আরে টুম্পা কি হয়েছে? কাঁদতেছিস কেন? আম্মা, আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমগো বাড়িতে বাইর করে দিছে। আমার শ্বশুরে আমার বড় ভাসুরের নামে জায়গা জমি বাড়ি সব লেখা দিছে। ওই বাড়িতে ফেরত যাওয়ার আমাকে কোনো উপায় নাই আম্মা। শ্বশুর বাড়ি থেকে তোকে তাড়ায় দিছে? তাহলে তোর এখন কই যাবি, কই থাকবি? আম্মা, আমগো তো যাওয়ার কোনো জায়গা নাই। তোমার জামাই তো এখন কোনো চাকরি বাকরি করতেছে না, সে বেকার। আমরা এখন কই যাবো, কি খামু? আব্বা, তোমার বাড়িতে আমগো একটু আশ্রয় দাও না আব্বা। আশ্রয় না হয় দিলাম, আমার তো বয়স হয়েছে, আমি বুড়া হয়ে গেছি। কোনো মতে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই। তোরা দুইজন বৈশা বৈশা খাবি, আমি তো এটা পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। আব্বাজান, আমার করে আপনার বসায় খাওয়াতে হবো না, আমি কাজ করুন। আমার বউয়ের যাবতীয় খরচ, আমার যাবতীয় খরচ আমি কাজ করে রোজগার করুন। আপনি খালি আমাকে একটু থাকার জায়গা দেন, একটু আশ্রয় দেন। সারা জীবন বাপের ঘাড়ে বসে খাইছো, বিয়ের পর শ্বশুরের ঘাড়ে বসে খাইতেছো। তুমি কি কাজ করবা? কিছু পারো তুমি? আম্মা, যে কোনো একটা কাজ আমি খুঁজে বের করুমি। আপনারা শুধু আমার আর আমার বউয়ের একটু আশ্রয় দেন, লাগলে আমি আপনাকে বাড়ি সব কাজ করে দেবো। এইটা একটা ভালো কথা বুঝছো। আমার বাড়িতে কয়েকটা গরু আছে, ওই মানিক আর রতন দেখাশোনা করে। এখন থেকে তুমি যদি আমার গরুগুলি দেখাশোনা করো, ঘাস কাইটা করে ঘাস খাওয়াইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা, তাইলে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। আব্বা, আমি অবশ্যই করুন, আপনি যা কইবেন আমি তাই করুন। ঠিক আছে, তাইলে কালকের থেকে তুমি গরুগুলা দেখাশোনা করবা। আমার কিছু হালটি জমি আছে, সেগুলা হাল চাষ করবা, ফসল ফলাইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা। বিনিময়ে আমি তোমার কিছু টাকা দিব, আর তোমাদের থাকার জায়গা দিব, 2 বেলা খাওয়ান দিব। ঠিক আছে? ঠিক আছে আব্বা, কালকে থেকে আমি কাজে লেগে যাবো। আপনি যা যা কইছেন আমি সব করুন।